স্বাগতম সাকিবিয়ান ভাই ও বোনেরা। ইথিকা পলের সাথে শাকিব খানের একটি আপকামিং প্রজেক্ট হওয়ার কথা তো জোরভাবে শোনা যাচ্ছিল কয়েকটা দিন। আমরা আশা করতেই পারি ইথিকা পলের সাথে একটি শাকিব খানের আর একটি সিনেমা হোক। আর শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো। আজকে থেকে না, তিনি দীর্ঘ ক্যারিয়ারের সময় পার করছেন। আর বাংলাদেশে তার মতো এত দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রকে ধরে রেখেছে, নিজের পাকাপোক্ত অবস্থান তৈরি করেছে এমন নায়ক কিন্তু নাই। বাংলা চলচ্চিত্রে তিনিই একমাত্র হিরো যিনি 100 কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছেন এই তুফান ছবির মধ্য দিয়ে। আশা রাখি অর্ধ কোটি হলেও আমরা কোনো অবাক হব না, কারণ দেখেন একটি নায়কের যে উড়াধুরা গানটি বের হয়েছে তুফান ছবিতে, তাকে নিয়ে কত নেট দুনিয়ায় কী পরিমাণ ট্রেন্ডিংয়ে, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই নাম্বার ওয়ান, ট্রেন্ডিং ওয়ান। সেখানে শাকিব খানকে নিয়ে বিভিন্ন দেশের বড় বড় ইউটিউবাররা কন্টেন্ট তৈরি করছেন। এটা আমাদের দেশের জন্য কিন্তু আসলেই গর্বের, যা অন্য কোনো দেশের হিরো ফ্যান বেজ এত কিন্তু নাই যে তাকে নিয়ে কন্টেন্ট তৈরি হয়, তাকে নিয়ে ভালো করে আলোচনা হয়। আসলে আমরা একটা ভাগ্যবান যে আমাদের কিং খানের মতো সুপার ডুপার হিরো একটা আছে। আমরা শাকিব খানকে সবসময় ভালোবাসতে চাই। তার যত ষড়যন্ত্র আছে তাকে নিয়ে আমরা যারা সাকিবিয়ান ভাই ও বোনেরা আছি, সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা শাকিব খানের তুফান ছবিটাকে সুপার ডুপার হিট করে দেব। আপনারা নিজ নিজ জায়গা থেকে তুফান ছবির প্রচারণা চালিয়ে যাবেন। রায়হান রাফি বাংলাদেশে সবসময় ভালো ছবি নির্মাণ করেছেন, এবারও তিনি তাই করছেন। আর রায়হান রাফি একটি চলচ্চিত্র নির্মাণ করবে আর সেটার সাথে সাকিবিয়ানরা থাকবে না, তা কিন্তু হয় না। আর এখন বর্তমানে শাকিব খান সুপারস্টার না, তিনি হচ্ছে মেগা স্টার। আর তাকে নিয়ে গল্প নির্মাণ হচ্ছে, তাকে নিয়ে ভালো ভালো ক্যারেক্টার প্লে হচ্ছে। আর শাকিব খানকে নিয়ে আমরা একটা কথাই বলতে পারি যে 1999 সালের অনন্ত ভালোবাসা থেকে সোহানুর রহমানের হাত ধরে তিনি চলচ্চিত্রে আসেন। এর আগে তিনি সবাই তো সুখী হতে চায় একটি ছবি করেছিলেন, কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি অনন্ত ভালোবাসা। তো শাকিব খান দীর্ঘ সময় ক্যারিয়ারকে, নিজের অবস্থানকে শক্ত করেছেন। তিনি কোটি টাকার কাবিনে সুপার ডুপার অভিনয় করেছেন, চাচ্চু, দাদিমা। এছাড়াও তিনি সিটি রংবাজ ছবিতে মান্নার সাথে যে অভিনয় দেখিয়েছেন, সেটা অনেক 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 দিন মনে রাখবে মানুষ। আর এছাড়ার পরে শাকিব খান আরেকটি ছবি যেটা বেশি আলোচনাতে এসেছিল, সেটা হচ্ছে আপনার ফেরদৌস এবং শাবনূর। সেই ছবিতে আছে তার স্যাক্রিফাইস একটি ক্যারেক্টার ছিল সুমন। আবার প্রিয়তমাতেও কিন্তু তিনি সুমন চরিত্র নিয়ে আবার আবির্ভাব হন, কিন্তু চেহারার একই। 25 বছর আগেও যে চেহারা ছিল, 2-1 বছরের এদিক ওদিক হবে, কিন্তু শাকিব খান নিজেকে কত সুন্দর রেখেছে। তার গেট আপ, ড্রেস আপ সব কিছুই অনবদ্য। অন্যান্য হিরো থেকে তিনি নিজেকে সবসময় এই জন্যই ডিফারেন্ট রেখেছেন এবং তার প্রতি সবাই এত বেশি সন্তুষ্ট। তো প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই আপনার যার জায়গা থেকে ভিডিওটাকে শেয়ার এবং কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন ভিডিও চান। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিয়ে দেবেন। স্বাগতম সাকিবিয়ান ভাই ও বোনেরা। ইথিকা পলের সাথে শাকিব খানের একটি আপকামিং প্রজেক্ট হওয়ার কথা তো জোরভাবে শোনা যাচ্ছিল কয়েকটা দিন। আমরা আশা করতেই পারি ইথিকা পলের সাথে একটি শাকিব খানের আর একটি সিনেমা হোক। আর শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো। আজকে থেকে না, তিনি দীর্ঘ ক্যারিয়ারের সময় পার করছেন। আর বাংলাদেশে তার মতো এত দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রকে ধরে রেখেছে, নিজের পাকাপোক্ত অবস্থান তৈরি করেছে এমন নায়ক কিন্তু নাই। বাংলা চলচ্চিত্রে তিনিই একমাত্র হিরো যিনি 100 কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছেন এই তুফান ছবির মধ্য দিয়ে। আশা রাখি অর্ধ কোটি হলেও আমরা কোনো অবাক হব না, কারণ দেখেন একটি নায়কের যে উড়াধুরা গানটি বের হয়েছে তুফান ছবিতে, তাকে নিয়ে কত নেট দুনিয়ায় কী পরিমাণ ট্রেন্ডিংয়ে, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই নাম্বার ওয়ান, ট্রেন্ডিং ওয়ান। সেখানে শাকিব খানকে নিয়ে বিভিন্ন দেশের ইউটিউবার